পরের দিন ঘুম থেকে উঠেই রুম থেকে একটা লেক দেখার সুখ অনুভব করলাম। প্রকৃতি যেন বারবার ডাকে আমায়। রাঙামাটির মাটির গন্ধ, পাহাড়ের কুয়াশা ঘেরা রূপ, ছোট ছোট মাটির ঘর, চারিদিকে সবুজের হাতছানি বারবার ছুটে আসতে বাধ্য করে আমায়। জীবনে টাকা উপার্জন করে যদি বালিশের নিচে রেখে দেন তাহলে আপনার 16 আনাই বৃথা। বাবা উঠে পড়ো, কই যাবো আমরা বলো তো? হ্যাঁ তাড়াতাড়ি, আর ঘুমায় না, উঠো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা গতকাল আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে আসছি রাঙামাটি। তো আমরা রাঙামাটি এখন আছি। আমরা মোট 2টা গাড়িতে প্রায় 200 জনের মতো লোক সংখ্যা ছিল। আর এখানে আমাদের স্কুলের টিচার ম্যাডামরা ছিল, আরো যারা ছিল তাদের গার্জেনরা ছিল। সব মোট আমরা ঢাকা থেকে 200 জনের মতো বাসে করে গতকাল পরশুদিন রাত 11টার দিকে আমাদের যাত্রীবাহী বাসটা ছেড়ে দেয়। সেখান থেকে আমরা রাঙামাটি এসে পৌঁছাই। আর রাঙামাটি এসে পৌঁছে তারপর সেখান থেকে আমরা বিভিন্ন স্পটে যাই। রাঙামাটির যতগুলি স্পট আছে মোটামুটি সেগুলোতে আমরা ফিরে তারপর এখানে খাবার দাবারের যতগুলো আয়োজন ছিল ওগুলো শেষ করে আবার স্যার ম্যাডামরা রাতের 10টার দিকে আবার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আর আমরা থেকে যাওয়ার কারণ আমরা চলে যাই নাই, কারণ আমরা আরো কিছুদিন এই বান্দরবন তারপর সাজেকের উদ্দেশ্যে আমাদের একটু ঘোরার আয়োজন আছে। যখন আমরা আছি শাপলা চত্বরে, রাঙামাটি শাপলা চত্বর। আচ্ছা, আপনাদের কি হোটেলে আছি আমি, নাম রিক্সা আবাসিক। এখানে আছি আমাদের পাশে আপনারা সুন্দর খাবার ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে একটু ভালো রেস্টুরেন্টে খেতে চান না, কম দামের মধ্যে রেস্টুরেন্ট খোঁজেন যে কম দামে খাওয়া দাওয়া করবো, বা ঘরে যে খাবারগুলো তৈরি করা হয় তেমন তেলচর্বিযুক্ত খাবারগুলো, যেমন সুস্বাস্থ্যকর খাবার, ওই ধরনের খাবারগুলোর জন্য আপনারা এই হোটেলটা সাজেস্ট করতে পারেন। এখানে মোটামুটি পরিবেশ একবার খারাপও না, আর নিরিবিলি পরিবেশ। ঘরোয়া খাবার যদি চান তাহলে এখানে খেতে পারেন। আমরা এখানে সকাল নাস্তা খেতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বলে সকালের নাস্তা তৈরি করা হয় না, যার কারণে আমরা আবার পাশে আরো কিছু হোটেল আছে ওইখানে যে আমরা সকালে আমার হাজবেন্ড ভুনা খিচুড়ি খেলাম আর বাচ্চারা রুটি খেয়েছে। এখানে আসলে আইটেমগুলো এমনই, তেমন কিছু নাই। সকালের আইটেম বলতে ভুনা খিচুড়ি, তারপর রুটি, এই সমস্ত কিছু। কিন্তু আপনারা যদি চান যে না আমরা অন্য কিছু খাবো, বিরিয়ানি বিভিন্ন আইটেম, সেগুলো আপনারা এখানে পাবেন না। এই নিয়ে আমরা কি শাপলা চত্বরে তিনবার আসলাম এই হোটেলে, একই হোটেলে থাকলাম। তো আমাদের কাছে হোটেলটা ভালোই লাগে, তবে সেটা একটু উন্নত করা উচিত। তারা রুম ওয়াশ করার ব্যাপারে, ক্লিন করার ব্যাপারে এগুলো একটু কেমন জানি ঢিলা ঢিলা ভাব। এটা দোল চত্বর, সরি এটা শাপলা চত্বর। দেখে আপনাদের আমি আর সামনে গেলাম না, ওদের সামনে থেকে দেখালাম। যাই হোক, আমি এবার হোটেলে ব্যাক করছি। আমাদের লোকেশনটা দেখানোর জন্যই আমার বের হয়ে আসা হোটেল থেকে, আবার চলে যাচ্ছি হোটেলে। এই 11টার দিকে আবার হোটেল থেকে বের হয়ে যাব। 11টার পর আমাদের কন্ট্যাক্ট শেষ। বাই বাই রাঙামাটি। রাঙামাটি থেকে সিএনজি করে আমরা চলে আসলাম চন্দ্রঘোনা ফেরিঘাট। এখানে আসার সময় চেকপোস্ট গাড়ি যখন আমাদের থামায় তখন আইনশৃঙ্খলা বাহিনী বলছিল এরা ভাড়া বেশি নেয়, বেশি চাইলে আমাদের কাছে নিয়ে ধরিয়ে দিবেন, আমরা ভাড়া দিব। ট্যুরিস্টদের প্রতি তাদের দায়িত্ব এবং ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো। রাঙামাটি থেকে বান্দরবান যেতে আমাদের খরচ হয়েছে 3 জনের 2600 টাকার মতো। এই খরচটা ছিল সম্পূর্ণ সিএনজি যাওয়ার খরচ। চন্দ্রঘোনা ফেরিঘাট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট। এই ফেরিঘাটটি রাঙামাটি, বান্দরবন ও রাজস্থলী সহ পার্বত্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ফেরিঘাটে সেতুর অভাবে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনকে ফেরির উপর নির্ভর করতে হয়, যা প্রায়ই সময় সাপেক্ষ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এলাকাবাসী দীর্ঘ 35 বছর ধরে এই স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন, তবে এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফেরিঘাটের পন্টুন ও সড়কের অবস্থা নাজুক হওয়ায় যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। বর্ষাকালে বা নদীতে জোয়ার আসার সময় ফেরির পাটাতনে পানি জমে যায়, যা যাত্রীদের চলাচলে অসুবিধা সৃষ্টি করে। নিয়মিত ফেরি চলাচল সত্ত্বেও সেতুর অভাবে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
চন্দ্রকোনা ফেরিঘাট পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি সিএনজি করে বান্দরবনের পথে। চন্দ্রকোনা থেকে আমরা একটা সিএনজি করে বান্দরবান পর্যন্ত যেতে পারতাম, কিন্তু আমরা বারবার বিভিন্ন স্থানে থেমেছি, সিএনজি চেঞ্জ করেছি। তার এটাই কারণ প্রকৃতি উপভোগ করা, এখানকার হাট বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়া, কোথায় কি আছে তা একটু জানা। আমাদের জার্নিটা ছিল পুরো 2.5 ঘন্টার। এই 2.5 ঘন্টায় আমরা কয়েকটা স্থান থেমেছি, খাওয়া দাওয়া করেছি, ভালোই লাগছিল। চারিদিকে ঠান্ডা হাওয়া ও রাঙামাটির পাহাড়ি উঁচু নিচু পথ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল না আমি আর এখান থেকে ঢাকা ফিরে যাই। এই প্রকৃতির টানে আমাকে বারবার ছুটে আসতে বাধ্য করে এই রাঙামাটির পথে। কি যে একটা মায়া, কি যে একটা টান, একমাত্র প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসু মানুষই জানে। আমরা এখন আছি বাঘাইছড়ি বাজারে। সিএনজি থেকে নেমে বাঘাইছড়ি বাজারে আবার একটু নামলাম, নেমে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। এখন বাজে বেলা 12টা। করে দোকানটাতে কিছুক্ষণ রেস্ট করলাম। দোকানটাতে ছিল ভালো ভালো আইটেমের ফাস্টফুড আইটেম, যেমন আইসক্রিম, সমোচা, মিষ্টি। চিকেন সমোচা আর মিষ্টিগুলো সবচেয়ে ভালো লেগেছে আমার এই দোকানের। এখানে ছিল বিভিন্ন ধরনের ছানা মিষ্টি। রাঙামাটিতে আমি যতবার এসেছি প্রত্যেকবারই দেখলাম যে ওয়েদারে আসি না কেন, শরীরের সাথে খুব ভালোভাবে এখানকার ওয়েদার ম্যাচ হয়ে যায়। আমরা তো এখানে এসেছিলাম ফেব্রুয়ারি 16 তারিখে, তখন ঢাকাতে মোটামুটি একটু গরম পড়েছিল, কিন্তু এখানে এসে আমি তা খুব একটা অনুভব করলাম না। এখানে মনে হচ্ছিল এখনো ঠান্ডা হাওয়া, শীতল বাতাস, সবকিছু মিলিয়ে একটু ক্লান্ত লাগছিল না। সবাই খুব রিল্যাক্স ফিল করছিলাম। বেশ কিছুক্ষণ রেস্ট করে আবার আমরা সিএনজি করে ছুটলাম বান্দরবনের উদ্দেশ্যে। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটা সতর্কবাণী আগে থেকেই দিয়ে দিচ্ছি, বান্দরবনে আসলে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। আপনাদের মধ্যে যারা ছোটরা আছে তাদের জন্ম নিবন্ধন টিকিট অবশ্যই সাথে নিয়ে আসবেন, তাতে আপনাদের অনেকটা সুবিধা হবে। কারণ এখানে যাতায়াতের সময় পুরোটা পথ জুড়ে চেকপোস্ট একটু পরপরই হচ্ছে আপনাদের দ্বারায় বিভিন্ন ইনফরমেশন জিজ্ঞাসা করবে ও ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো চেক করবে। ফাইনালি চলে আসলাম বান্দরবনে। এখন আছি গ্র্যান্ড ভ্যালি হোটেলের সামনে। আশেপাশে অনেকগুলো হোটেল খুঁজে তারপর মোটামুটি এই হোটেলটা আমাদের কাছে ভালো লেগেছে। তাছাড়া ভাড়াও মোটামুটি ছিল। এটার সেম কিছু হোটেল আছে আশেপাশে যেগুলোতে ভাড়া অনেক বেশি চেয়েছিল, তো আমরা একটু ঘোরাঘুরি করে এটাই মোটামুটির মধ্যে পেয়ে গেলাম। এখন আমরা বান্দরবনে যে স্থানে আছি, শহর থেকে 10 টাকা মতো রিক্সা ভাড়া, এতটুকু দূরত্ব। আর এই হোটেল এবং আশেপাশে আরো হোটেল সম্পর্কে পরবর্তী আরো অনেক তথ্য আপনাদের শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।